পড়ে আমাকে ডাক মেরেছে, আমি ডাক শুনেছি, আমি আল্লাহ। অকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমি ডাকির সাড়া দিয়া দিব। আল্লাহ বলছেন বান্দা যখন আমারে ডাকে আমি কারু কারু দোয়া একটু পরে শুনি, কারু কারু দোয়ার সঙ্গে সঙ্গে শুনে। বুখারী শরীফে এসেছেন যখন কোনো কাফের যখন কোনো কিছু চায় সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দান করে, আর মুমিন বান্দা যখন চায় একটু দেরি করে দেয়। হুজুর কি সাহাবীরা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ কিছুই বুঝতে পারলাম না, কাফের চাইলে তাড়াতাড়ি দেয়, কাফেরদের এত সম্পদ হলো, মুমিনদের তো কিছুই নাই, সাহাবীরা না খেয়ে থাকে, নামাজি ব্যক্তির এত অসুখ, তাহাজ্জুদ গুজারির এত অসুখ, এত পরীক্ষা আল্লাহ করে, কাফেরদের কোনো অসুখ হয় না। ওদের 100 তলা 200 তলা বাড়ি, বিমানের মালিক, কত সম্পদ ওদের। এর কারণ কি? তখন আল্লাহ পাক জানিয়ে দিলেন হুজুর আপনার সাহাবীদের বলে দেন কাফেরদের বাড়ি গাড়ি এত কেন হলো? মুমিনদের বাড়ি নাই, গাড়ি নাই, নামাজির ইমাম সাহেবের কিছু নাই, হাফেজ সাহেবের কিছু নাই, ফকিরের মতো চলাফেরা করে। রাসূল বললেন কারণটা হলো প্রত্যেকটা মানুষ যখন আল্লাহর কাছে মনে মনে চাক আর গোপনে চাক, প্রকাশ্যে চাক, জিবরাইল আমিনকে বললে আল্লাহ পাক বলেন অমুক বান্দা আমাকে চেয়েছে, ও যা যা চাইলো তাড়াতাড়ি করে দে। ওই বান্দারা ডাক আমার ভালো লাগে না। কাফের যখন চায় কোনো জিনিস আল্লাহ জিবরাইল আমিনকে বলে 1 সেকেন্ড দেরি করিস না, ও যা যা চাইলো সব দিয়ে দে, কারণ ওরা ডাক আমার ভালো লাগে না, ও আমারে বিশ্বাস করে না, কিন্তু টাকা চাইছে আমার কাছে, ওরে দিয়ে দে, ও যেন আমার আর না ডাকতে পারে। আর যখন কোনো মুমিন বান্দা চায় জিবরাইল আমিন বলে রব্বুল আলামিন আমি এই বান্দাকে কি দিব না দিব না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না তুমি দিও না। মুমিনকে যদি টাকা দাও, নামাজি ব্যক্তিকে যদি তার অভাবটা পূর্ণ করে দাও, সে আমারে ভুলে যাবে। ও যখন আল্লাহ বলে ডাক দেয় আমি ওর ডাকের জবাব 70 বার দিয়ে থাকি, কারণ ওই বান্দার ডাক আমার আল্লাহর কাছে খুবই ভালো লাগে। আল্লাহ পাক বলছেন মুমিন বান্দারা ডাক আমি বেশি শুনতে চাই বলে, মুমিন বান্দারা ডাকটা আমার কাছে ভালো লাগে বলে, মুমিন বান্দা যখন আমার কাছে কোনো জিনিস চায় আমি মুমিন বান্দাকে একটু লেটে দান করি, আর যেগুলি দিব না এগুলি লিখে রেখে দিয়েছি জান্নাতে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন আমার ভাইরা। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি রব, আমার নাম আল্লাহ, আমার নাম ভগবান নয়, আমার নাম ঈশ্বর নয়, আমার নাম গড নয়, আমার নাম আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি এমন আল্লাহ, আমি এমন চিরঞ্জীব, আমি এমন চিরস্থায়ী ক্ষমতা। চাঁদ সূর্য বানিয়েছি দেখো কোনোদিন পুরান হয় নাকি? আমার সৃষ্টিগুলি কোনোদিন পুরান হয় না। চাঁদ বানালো কতদিন হয়ে গেল, সূর্য বানালো কতদিন হয়ে গেল, সূর্য কোনোদিন পুরান হয়েছে নাকি? আল্লাহ বলছে আমি যেমন চিরস্থায়ী, আমার সৃষ্টির দিকে তাকাও, এগুলো কোনোদিন পুরান হয় না। চাঁদ সূরজ কোনোদিন পুরান হয় না। আল্লাহু আকবার। যেইভাবে সৃষ্টির থেকে যেদিন থেকে সূর্য আলো বিকরণ করছেন, চাঁদ যেভাবে আলো ছড়িয়ে দিচ্ছি, আজ পর্যন্ত সূর্য কোনোদিন বুড়া হয়ে যায় না, সূর্য কোনোদিন পুরাতন হয়ে যায় না। আল্লাহ পাক বলছেন আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে আমাকেই তোমরা দেখতে পারবা। চাঁদ সূরজ যেমন কোনোদিন পুরাতন হয় না আমার সৃষ্টি, তাহলে কিভাবে ভাবো আমি আল্লাহ পুরান হয়ে গেছি? আমি যেমন আল্লাহ তেমনই আছি, তেমনই থাকবো। আল্লাহু আকবার। দুনিয়ার সবাই হলো ক্ষণস্থায়ী, সবাই হলো ক্ষণস্থায়ী, কিন্তু এরা ক্ষমতার মহিপুরে বোঝে না। এরা মনে করে ক্ষমতায় আমার চিরস্থায়ী, ক্ষমতাই আমাকে বাঁচাবে। এই জন্য মরণ কামড় দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে, কিন্তু এরা কেউ চিরস্থায়ী নয়। চিরস্থায়ী আমি আল্লাহ। আমাকে যারা ডাকবে এদের এরাই হবে চিরস্থায়ী, আমি হলাম চিরস্থায়ী। আর আমাকে যারা ডাকবে, আমার যারা গোলামি করবে, এরাই হবে চিরস্থায়ী। খাব্বাব মরে গেছে, বিলাল মরে গেছে, বিলালের নাম সারা পৃথিবীর মুসলমান জানে। আমার দেশে শাহজালাল মরে গেল, শাহপরান মরে গেল। আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহর জন্য যারা জান ব্যয় করেছে,
বেশি মাল ব্যয় করেছে, আল্লাহর জন্য যারা হয়ে গেছে, আল্লাহ পাক বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানালাম সব তোমাদের গোলাম, শুধু তুমি আমার গোলামি করো, মৃত্যুর পরে তোমার নাম চিরস্থায়ী বানায়া দিব। আমার গোলামি করবা না, নাফরমানি করবা না। ওই শেখ মুজিবের মতো হাজার হাজার কোটি টাকা দিয়া জাতির পিতা বানালো, জাতি জনগণকে বুঝালো শেখ মুজিব হলো জাতির পিতা, কিন্তু জনগণ শেখ মুজিবকে জাতির পিতা মানল না। ঠিক কিনা বলে? জোর করে জাতির পিতা বানানো যায় না। আর আসতে কোন ঠিক? হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ মুজিবের নামে 16টা বছর ধরে হাসিনা চেতনার ওষুধ খাওয়াছিল, মুক্তিযুদ্ধের চেতনা। কিসের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু 2024 সালে জনগণ সব চেতনার ওষুধ রাস্তায় বমি করে ফেলাই দিছে। আরো আসতে কোন ঠিক? আরো আসতে কোন ঠিক? আল্লাহ পাক বলছেন যারা আমাকে ডাকে তারাই হলো চিরস্থায়ী, আর আমার আইন বাদ দিয়া ওরা যখন চিরস্থায়ী হওয়ার চিন্তা ভাবনা করে, এরা কিছুতেই বাঁচবে না, এরা কিছুতেই রক্ষা পাবে না। কারণ 18 কোটি মানুষ আমাকে ডেকেছে, আমি 18 কোটি মানুষের ডাক আর সাজিম থেকে শুনেছি। ওদের জুলুম নির্যাতন আরো এতটাই বেড়ে গেছে। আমরা বিলাল দেখিনি, বিলাল উত্তরসূরি, ওই যে রংপুরের কৃতি সন্তান, নাম হলো আবু সাইদ। আমরা বিলালকে দেখিনি, বিলাল রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি আবু সাইদকে দেখলাম কিভাবে বুকটা পেতে দিল, 3টা গুলি বুকে ধারণ করলো, রাষ্ট্রের কাছে মাথা নত করেন। আমার ভাইয়েরা, আমরা ফিরাউন দেখিনি, নমরুদ দেখিনি, দেখেছি হাসিনাকে। আরো আসতে কোন ঠিক? আমরা সাহাবী দেখিনি, সাহাবীদের গন্ধ শুনিনি, সাহাবী রূপ আমরা দেখেছি শহীদ আল্লামা সাঈদ রহমাতুল্লাহ আলাইহিকে। আল্লাহর কত বড় ওলি ছিলেন তিনি, মৌতুল আলম, মৌতুল আলিম। একটা খাঁটি আলিম যখন মরে যায় গোটা জাতির তখন মৃত্যু হয়ে যায়। মৌতুল আলম, মৌতুল আলিম, রাসূলুল্লাহ বললেন বুখারী শরীফে, একটা খাঁটি আলেম যখন মরে যায় গোটা দেশের মানুষের মৃত্যু হয়ে যায়। প্রতিটা দিন তাফসীর মাহফিল যাই, লোকেরা শুধু কান্দে আর বলে হুজুর কত ভাইরাল বক্তার আওয়াজ শুনতে গেলাম, আগাও পাইলাম না, গোড়াও পাইলাম না, কিছুই ভালো লাগে না, নাম ডাক শুনে মাহফিলে যায়, কিছু পাই না হুজুর। অবশেষে রাতের বেলায় কোরআনী পাখির কণ্ঠে তাফসীর শুনে শুনে ঘুমায়। সব পাখিরা জেল থেকে মুক্তি পেল, আসল পাখিটাকে আমরা হারাইছি। আমার ভাইরা, আমাদের কোনো লস নাই, আমাদের কোনো ক্ষয় নাই। আল্লামা সাঈদী ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب। রাসূলুল্লাহ বললেন একটা মানুষের যে সুনাম হয়, একটা মানুষের যে পতন হয়, একটা মানুষ যে দেশ থেকে পালায়, এর মূল কারণ হলো কোরআন। আর একটা মানুষের যে সুনাম হয়, ভালোবাসা হয়, এর মূল কারণ হলো কোরআনে কারীম। সাঈদী হুজুরকে অনেকে চোখে দেখেনি, শুধু ওয়াজ নজির শোনার কারণে এত ভক্ত হয়ে গেছে। হুজুর যেদিন মারা গেলেন বাংলাদেশে 5 জন মানুষ পাগল হয়ে আছে। সাঈদী সাহেবের ছেলেগুলি তাদের বাড়িতে গেলেন, সান্ত্বনা দিচ্ছেন ছেলেদেরকে, তোমার আব্বা ভালো হবে। দুনিয়ার ডাক্তার বলছেন কোনো রোগ নাই। সাঈদী হুজুরকে এতটাই ভালোবেসেছে এই 5 জন ব্যক্তি, তাদের বাপ মরে গেল, মা মরে গেল, পাগল হয়নি, এত কান্দিনি। কিন্তু আল্লামা সাঈদীর মৃত্যুর খবর শুনে মাথার মধ্যে এমন জোরে ধাক্কা লেগেছে, লোকটা চিরতরে পাগল হয়ে গেল। সেদিন চুয়াডাঙ্গাতে আমি গেলাম, যে দেখি তার ছেলেরা বলল হুজুর আমার আব্বা সাঈদী হুজুরকে এতটা ভালোবাসতো, আজকে আমার আব্বার কোনো হুঁশ নাই, খায় না, পড়েও না, পাগল হয়ে গেছে। আমি তখন তাদেরকে শোনালাম কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা দলের যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা মানুষকে যে মানুষ ভালোবাসে এর মূল কারণ হলো কোরআন। কোরআনের পাখি যদি কোরআন থেকে তাফসীর না করত, এত ভালোবাসা জন্মেত না আমাদের কলিজায়।
আমার ভাইরা কোরআন শরীফ বেশি করে তেলাওয়াত করেন, আল্লাহকে রব বলে। আল্লাহ পাক বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানিয়েছি বান্দারে সব তোদের জন্য বানিয়েছি, শুধু আমার গোলামি কর, আমাকে ডাক। আমাকে কেউ ডেকে কোনোদিন ব্যথা যায় নাই। যখন আল্লাহকে ডাকবেন সাথে সাথে আল্লাহ পাক বলেন, বুখারী শরীফ এসেছেন, অন্তরস্থল থেকে যদি কোনো বান্দা একবার ডাক মারে আল্লাহ, কোন আল্লাহ? আল্লাহ না, আল্লাহ। একবার যদি ডাক মারে আল্লাহ, আল্লাহ বলে এক নয় দুই নয়, আমি ওই বান্দা কি 70 বার সাজিন থেকে ডাকে থাকি। বান্দারে কি চাস ক, আমি হাজির হয়ে আছি। আল্লাহকে যখনই ডাকবেন তখনই শুনবে। আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, আমার নাম আল্লাহ। যখনই ডাকবি সাথে সাথে জবাব দিয়ে দি। এই মাত্র মাহফিলে বসে বসে কোরআনে কারিমের তাফসীর শুনতেছেন, কিন্তু হৃদয়ের মধ্যে সন্তানের কথা মনে হতেছে, স্ত্রীর কথা মনে হতেছে, হারে আমার বিবিটা এখন ঘুমায় না, চুরি করে নিয়ে যাবে। মাহফিলে এসেছি, দরজাটা খোলা না, বন্ধ করা। বিবি টেনশন করছি, বিবি কতবার স্মরণ করছে, হারে আমার স্বামীটা প্রচন্ড ঠান্ডার মধ্যে মাহফিলে গেল কোরআন শোনার জন্য। আল্লাহ আমার স্বামী কি তুমি ভালো বানায়া বাড়িতে পাঠাইয়া দিও। আমার স্বামী আমাকে অন্যায় ভাবে মারে, আমার স্বামী প্রতিদিন আমাকে অন্যায় ভাবে আঘাত করে। আল্লাহ হুজুর যেটা এসেছেন এমন কথা তুমি মুখ থেকে বের করে দিও। আমাদের মেয়েদের ব্যাপারে এমন ওয়াজ করবা যাতে করে আমার স্বামী আর কোনোদিন আমার গায়ে টাচ না করে। মেয়ে কিন্তু বাড়িতে বসে বসে বিবি এই দোয়া করছে, আল্লাহ আজকে আমার স্বামী তো মাহফিলে গিয়েছে, মাবুদ গো আমার স্বামীকে তুমি হিদায়াত নসিব করে দিও। কোন আমি বিবি স্মরণ করছে স্বামীকে, স্বামী স্মরণ করছে তার বিবিকে, সন্তান স্মরণ করছে তার মাকে, মা সন্তানের জন্য দোয়া করছে, হারে আমার সন্তানটা এত ছোট মাহফিলে গেল, না জানি কি গাড়ি পায় না, কেমনে আসবে। মা স্মরণ করছে তার কলিজার টুকরা সন্তানকে। সন্তান বসে বসে মায়ের কথা স্মরণ করছে, বাপের কথা স্মরণ করছে, স্বামী তার স্ত্রীর কথা স্মরণ করছে, কর্মী তার নেতার কথা স্মরণ করছে, নেতা তার কর্মীর কথা স্মরণ করছে। আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এটি হলো আমি আল্লাহর সাথে পার্থক্য, আমার সমকক্ষ আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। মা সন্তানকে ডাকলে স্মরণ করলে সন্তান জানে না, সন্তান মাকে ডাকলে মা জানে না, স্ত্রী তার স্বামীকে ডাকলে স্বামী বোঝে না, স্বামী স্ত্রীর কথা অন্তরে স্মরণ করলে তার স্ত্রী শোনে না, নেতা কর্মীকে ডাকলে কর্মী বোঝে না, কর্মী নেতাকে ডাকলে নেতা বোঝে না, কেউ কাউকে ডাকলে কেউ বোঝে না, কেউ কারু ফরিয়াদটা শোনে না, কেউ জানিও না। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি এমন আল্লাহ, আমাকে যখনই ডাকবি অন্তরের সাথে সাথে আমি তোর অন্তরের খবর টের পাই। আল্লাহু আকবার বলে, যা দেখো আর যা দেখো না, আমি এমন আল্লাহ, আমি এমন রব, আমার সামনে যা দেখো। আল্লাহ পাক বলে ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। আমার দল বাদ দিয়ে অন্য দল করো, অন্য মানুষের প্রশংসা করো, অথচ আকাশ আর জমিনে যা দেখো আর যা দেখো না বান্দা সবগুলি আমার দল করছে, আমার আইন মানছে। আল্লাহু আকবার বলেন, যা দেখো আর যা দেখো না, যা দেখতে পাচ্ছ দুই চোখে আর যেগুলি গোপন হয়ে আছে বান্দারে সবগুলি আমার সামনে মাথা নত করে দিয়েছে। তোমরা আমার দল বাদ দিয়ে অন্য দল করছো, অথচ যা
দেখো আর যা দেখো না সবগুলি আমার আইন মানছে। আল্লাহ পাক আগে দৃষ্টান্ত দিচ্ছেন, বান্দা আগেই তোমাদেরকে আমি শাস্তি দিব না। আগুনের দিকে তাকাও, ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে ডাকলো আমার গোলামি করার কারণে। নমরুদ পার্লামেন্ট আইন পাস করলো, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে পুরাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে পার্লামেন্টে 990 জন পার্লামেন্ট সদস্যরা আমার জাতির পিতাকে পুরানোর জন্য আগুন পাস করলো। ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধটা কি ছিল বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আল্লাহর নাম নেবেন, যখন আল্লাহর দাওয়াত দিবেন, কেউ আপনাকে আস্ত রাখবে না, তখনই মারা হবে, মামলা দেওয়া হবে। আল্লাহ পাক বলে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই লোকগুলিকে কেন ফাঁসিতে মারছে? কেন কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে মারলো? কেন আল্লামা সাইদি কি 12টা বছর জেলখানায় বন্দি করলো? কারণ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই লোকগুলি রে মারে, এই লোকগুলি আমার দল করে, আমার প্রতি ঈমান আনছে, এটি তাদের অপরাধ। ওরা যদি আল্লাহর প্রশংসা বাদ দিয়ে শেখ মুজিবের প্রশংসা করত আর আওয়ামী লীগের প্রশংসা করত, 1 সেকেন্ড জেলখানায় থাকতো না। আল্লাহ বলছে মারে আমার প্রশংসা করার কারণে। ঠিক কিনা বলে? যদি একটা শব্দ জামাত নেতারা বলতো জয় বাংলা, কি বলতো? একটা শব্দ যদি বলতো জয় বাংলা, বলতো এটা আমার দলের লোক। ঠিক কিনা বলে? কিন্তু এই শব্দ বলা হারাম। জয় বাংলা আমরা কখনো বলবো না, আমরা বলবো আলহামদুলিল্লাহ। খাবার শেষে বিসমিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ, শেষে কি বলবো? আলহামদুলিল্লাহ। বিজয় যখনই দিবে কার প্রশংসা আদায় করবো? কিন্তু আর আল্লাহর প্রশংসা মুঠেই করে না। আল্লাহ পাক বলছেন কেন মারে? মারে এই জন্যই ওরা সাক্ষ্য দেয় কুল হু আল্লাহু, আল্লাহ তুমি এক, তোমার আইন ছাড়া এই সমাজে শান্তি হবে না, এই জন্যই ওদেরকে মারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বোঝাচ্ছেন বান্দারে আমি এমন আল্লাহ, আমি এমন রব, যা দেখো আর যা দেখো না সব আমার আইন মানে। আমার জাতির পিতার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। আমার জাতির পিতা এমন সেই সময় ছিল গোটা জাতি একদিকে, কোনো লোক লস্কর ইব্রাহিমের পক্ষে নাই। আজকে আমাকে যদি কেউ মারে আমার পক্ষে অনেকগুলি লোক এখানে পাওয়া যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন সিচুয়েশন পড়েছিলেন আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মারা হলো, ফাঁসির দিন নির্ধারণ করা হলো, দিনের বেলায় 10টা 1 মিনিটে যেই কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে, বুখারী শরীফে এসেছেন প্রতিটি জালিমগুলি নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেছে। নমরুদ দিনের বেলায় 10টা 1 মিনিটে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর দল করার কারণে, আল্লাহর প্রশংসা করার কারণে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ইয়ামিন থেকে রশি আনা হলো, রশি এনে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। আমার ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁশ দিয়ে বাঁশ ঢুকে দিলেন। 3 কিলোমিটার আগুন জ্বালানো হলো, 10 লক্ষ মানুষের স্টেডিয়াম তৈরি করা হলো। বিশাল বড় কাহিনী, আমি এই দিকে আর যাব না, শুধু আল্লাহর ক্ষমতা বুঝাচ্ছে আমার ভাইয়েরা। আমরা এমন আল্লাহর প্রশংসা করতে বসেছি যার কাছে তাম পৃথিবী অচল হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন তাওয়াকারাহা, আমি এমন আল্লাহ, আমি এক, আমার আইন পৃথিবীর সবাই মেনে চলে। ইব্রাহিম আলাইহিস সালামের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, হাত পায়ের মধ্যে লাঠি দিয়া প্রযুক্তি দিয়ে আগুনের খণ্ডের মধ্যে ফেলা হলো। আল্লাহ আর সহ্য করতে পারলেন না, আগুনের প্রতি নোটিশ করে দিলেন কুন্নায়াব নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি তোকে হুকুম করছি, সালামান
নিরাপত্তা, আরামদায়ক, ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। যদি আল্লাহ সালামান শব্দ উচ্চারণ না করতে, ইব্রাহিম আলাইহিস সালাম ফ্রিজ হয়ে যেত, ডিপ হয়ে যেত। ফ্রিজের দুইটা পা, উপরেরটা হলো ডিপ, নিচেরটা হলো নরমাল, ঠিক কিনা বলে? ডিপে যদি গোস্ত রাখেন, মাছ রাখেন, বরফ হয়ে যায়, জমে যায়। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন কেমন শব্দ চয়ন করলেন, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপরে আরামদায়ক, নিরাপত্তা, ঠান্ডা হয়ে যা। আল্লাহু আকবার বলে, এয়ার কন্ডিশন হয়ে যা। 10 লক্ষ জনগণ হাতে তালি মারবে, মিষ্টি বিতরণ করবে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে যদি, এই লোকটাকে যদি আজকে ফাঁসি দিই, আগুনে পুরানো যায়। আমরা 1700 বছর ক্ষমতায় ছিল নমরুদ বেটা। কত বছর? 1700 বছর ক্ষমতায় ছিল। আর তাম পৃথিবীর নমরুদের ভক্তরা, ওদের সন্তানগুলি দীর্ঘস্থায়ী ক্ষমতায় পেতে চায়। বুখারী শরীফে এসেছেন, নমরুদ 1700 বছর ক্ষমতায় ছিল। ক্ষমতায় যে যায়, ক্ষমতা ছাড়তে চায় না। কিন্তু আল্লাহ পাক বলছেন, আমি যখনই হুকুম করলাম, আগুনটা এমন ফুলের বাগান হয়ে গেল, সবার মাথাটা নত হয়ে গেল। নমরুদ আগুনকে ডাক দিয়ে বলে, আগুন রে, গোটা জাতি মিলে পূজা করলাম, তোর জ্বালানি শক্তি কমে গেল নাকি? তোর অবস্থাটা এমন হলো কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন একটা তথ্য দিয়েছে বুখারী শরীফে। আমি নতুন তথ্য পেয়েছি, জীবনে এই তথ্যটা পাইনি। ইবনে কাসির এই তথ্যটা নিয়ে এসেছেন, আশ্চর্য হয়ে গেলাম আমার ভাইয়েরা। ইব্রাহিম আলাইহিস সালাম তো ফুলের বাগান হয়ে গেল। নমরুদ যখন বলল, আগুন রে, তোর কি হলো, তোর শক্তিটা কমে গেল কেন? আল্লাহ পাক যখন বলছি, আগুন রে, তোর গোপন একটা শক্তি আছে যা মানুষ দেখতে পারে না। আমার জাতির পিতার হাত বেঁধেছে, পা বেঁধেছে, খুবই কষ্ট পেতেছি তোর গোপন শক্তি দিয়া। নমরুদ বাহিনীর সামনে তোর আগুন রে, তোর গোপন শক্তি দিয়া আমার ইব্রাহিমের হাতের বাঁধন পুড়ে দে, পায়ের বাঁধন পুড়ে দে, এক গাছা পশম পোড়াইতে পারবি না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন তার শক্তি দিয়া, তার নিজস্ব শক্তি দিয়ে হাতের বাঁধন পুড়ে দিলেন, পায়ের বাঁধন পুড়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটা লোম পোড়াইতে পারল না। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, আজ ভি হব জো ইব্রাহিম কা ইমা পয়দা, আজ ভি হব জো ইব্রাহিম কা ইমা পয়দা, कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কারো থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে যাওয়ার আগ পর্যন্ত কারো কাছে সাহায্য চাই নাই। জিবরাইল আমিন এসে বলছেন, আমার কাছে 600 পাকা আছে, আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম বলছেন, না, আমি তো কেমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না, যিনি তার বান্দাকে দেখতে পান না। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন 7 আকাশ থেকে সব কিছু দেখে আর শোনে। আল্লাহু আকবার বলে। কি আল্লাহ পেয়েছি। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলা সাহাবী, সকাল বেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদতেছে। মহিলা সাহাবী নাম হলো খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলাকে বলছেন, খাওলা তুমি কাঁদতেছো কেন, তোমার কি হয়েছে? খাওলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। কি দিয়েছে? আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। হুজুর বলল, তালাকটা কিভাবে দিল বলো, তালাক তোমাকে কিভাবে দিল? সেই যুগের প্রচলন ছিল, সেই যুগের প্রচলন ছিল, কোন মানুষ যদি তার স্ত্রীকে বলতো, তুমি আমার মায়ের মতো। কিসের মতো? মায়ের মতো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তালাক হয়ে যেত। তার স্ত্রীকে, খাওলার স্বামী তার স্ত্রীকে বলেছে যে তুমি আমার মায়ের মতো। এই কথা বলার সঙ্গে সঙ্গে খাওলা মনে মনে ভেবেছেন, আমি তো তালাক হয়ে গেছি, আমি আর স্বামীর কাছে থাকতে পারবো না, বিশ্বনবীর কাছে যাই, দেখি আমার জন্য কি রেজাল্ট হয়, কি মীমাংসা হয়। খাওলা বললেন, আমি রাসূলের কাছে চলে গেলাম কাঁদতে কাঁদতে। মা আয়েশা বললেন, আমি তাকায় দেখি আমার ঘরের একটা কোণায় খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা সাহাবী,
বিশ্বনবীর কানে কানে গোপনে গোপনে ফিসফিস করে আস্তে আস্তে করে গুনগুন করে বলছে তার স্বামীর ব্যাপারে। খাওলা এতটা আস্তে বলছি নাকি ঘরের মধ্যে আমি আছি, আমার কানে একটা শব্দ আমার কানে আসলো না, আমি একটা শব্দ শুনতে পারলাম না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশের উপর থেকে সব কথা শ্রবণ করেছে। খাওলা যখন রাসূলের কাছে তার স্বামীর ব্যাপারে নালিশ করলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও হুজুরের কানে কানে বলো, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী জাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আমি এমন আল্লাহ খাওলা ওই মেয়ে লোকটির কাছে গুনগুন করে, ওই মেয়ে লোকটি রাসূলের কাছে যায়, রাসূলুল্লাহ আপনার কাছে গুনগুন করে বলল, আমি আল্লাহ সাত আকাশ থেকে সব কিছু শ্রবণ করেছি, এখন খাওলার ব্যাপারে আমি আল্লাহ সমাধান দিচ্ছি। আল্লাহু আকবার বলে সঙ্গে সঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে গেলেন। হুজুর বলে, আয়েশা রে তুমি সিজদায় পড়ে গেলে কেন? আয়েশা বলে, রাসূলুল্লাহ আল্লাহ পাক কত মহান, আমার ঘরের ভেতরে আমি ওই খাওলার কথা শুনতেই পারলাম না, অথচ আল্লাহ বলছেন কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী জাওজিহা। হে নবী, ওই স্ত্রী ওই খাওলা তার স্বামীর ব্যাপারে, মেয়ে লোকটি তার স্বামীর ব্যাপারে যা যা বলেছে আমি সাত আকাশ থেকে সব কিছু শুনতে পেয়েছি। সঙ্গে সঙ্গে মা আয়েশা সিজদা দিয়ে বলে, দুনিয়াবাসী রে, একই ঘরের মধ্যে আমি আমার স্বামীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলতেছিলেন, আমি শুনতে পাই নাই, অথচ আমার আল্লাহ সাত আকাশ থেকে সব কিছু শুনতে পেয়েছে। এই জন্যই তো আমরা বলি সামিআল্লাহু লিমান, আমি যা বান্দা যা প্রশংসা করে আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম কিনছিলেন জিবরাইলের কাছে আমি সাহায্য চাবো কেন? আমি তো কেন অন্ধ আল্লাহর গোলামি করি না, যিনি আমার দুঃখ দেখতেছেন না, নমরুদের নির্যাতন দেখতেছেন, আল্লাহ কি তার কাছে সাহায্য চাইনি, সাহায্য করেছেন কে? আল্লাহ পাক বলছেন, যারা আমার কাছে সাহায্য যাবে আমি তাদেরকে সাহায্য করব। যখন হাসিনা যখন পালালো, মোদির কাছে ফোন লাগালো, মোদি তুমি আমারে বাঁচাও। আল্লাহ বলছেন 18 কোটি মানুষ আমাকে ডেকেছে, আর হাসিনা আমাকে বাদ দিয়া ডেকেছে ভারত আর মোদিকে, এই জন্যই পালাইতে হয়েছে। যদি আমাকে ডাকতো, যদি আমাকে ডাকতো, তওবা যদি করতো, আল্লাহ যা করেছি আমাকে বাঁচাও, আল্লাহ বলছেন যদি খাঁটি তওবা কেউ করে মহাবিপদ থেকে আমি তারে বাঁচাবো। কিন্তু আওয়ামী লীগ হাসিনা ডেকেছে ভারতকে, আর আমরা ডেকেছি 16 বছর কাকে? কাকে ডেকেছি? আল্লাহ বলছেন জনগণ যখন আমাকে ডেকেছি, এরা ঘোষণা করেছে কুল হু আল্লাহু, আল্লাহ তুমি এক। আমরা শেখ মুজিবের মূর্তি মাদ্রাসার প্রিন্সিপালগুলি জবাব দিতে পারবে না, এই টিচারগুলি চাকরি করেছে আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। টাকার জন্য শেখ মুজিবের ছবি আর হাসিনার ছবি মাথার উপর নিয়ে কোরআন হাদিস পড়িয়েছে, আল্লাহ যদি খাঁটি না মাফ করে এই হুজুরদের কোনো আখ্যা হবে না, ঠিক কিনা? এমনকি যত মডেল মসজিদ বানিয়েছে, মসজিদের মধ্যে ছবি শেখ মুজিবের ছবি, গোটা জাতিকে শেখ মুজিবের পূজা তৈরি করেছিল। আর যদি কয়েকদিন ক্ষমতা থাকতো, গোটা জাতি শেখ মুজিবের উম্মত বানিয়ে ছাড়তো। ওরা পূজা করেছে শেখ মুজিবের, কার পূজা করেছে? কিন্তু আমার দেশের সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ দিচ্ছি, তিনি আল্লাহর উপরে অবিচল ছিলেন। 5,000 কোটি টাকা হাসিনা সেনাবাহিনীর প্রধানকে ওই দিনেই দিতে চেয়েছিলেন, আপনাকে 5,000 কোটি টাকা দিব, গুলি চালান। 5,000 কোটি টাকার লাথি মেরে সেনাবাহিনীর প্রধান বলেছে, টাকা আমার কাছেই বড় না, এই জাতি আমার কাছে বড়। আমার আপন ছোট ভাই, আমরা 2 ভাই, আমার আপন ছোট ভাই আব্দুর রাজ্জাক সেনাবাহিনীর বড়, সেনাবাহিনীর শিক্ষক, উনি আমাকে আগেই বলেছিল এই সেনাবাহিনী অফিসার দিয়ে আল্লাহ একটা বিপ্লব ঘটাবে। আল্লাহু আকবার বলি। সেনাবাহিনী প্রধান যদি আমাদের পক্ষে না থাকতো,
সব মানুষগুলি মেরে ফেলে দিত, অবস্থা ভয়াবহ হতো। কিন্তু আল্লাহ এমন আল্লাহর মাহবুব বান্দা বানিয়েছেন। সেনাবাহিনী প্রধানের দিকে তাকাবেন, সেনাবাহিনী প্রধান বলেছে শেখ মুজিবের কাহিনী যত ছাপানো হয়েছিল সব বই বাতিল করে এমন জানোয়ার